ট্রাম্পের বোমা হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। বলেছে কোনটা সঠিক পথ তা যুক্তরাষ্ট্রকে বেছে নিতে হবে, আর তা না হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। ইরান এমন সময় হুঁশিয়ারি দিল যখন তারা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত ও সামরিক শক্তিতে স্বয়ংসম্পূর্ণ। ৩১ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এটি জাতিসংঘর সনদ লঙ্ঘন করে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর নিরাপত্তা বিধানের পরিপন্থী। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হিংসা হিংসার জন্ম দেয়, শান্তি শান্তির জন্ম দেয়। যুক্তরাষ্ট্রকে তাদের পথ বেছে নিতে হবে, অন্যথায় তাদের পরিণতি ভোগ করতে হবে। ৩০ মার্চ এনসিবি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না করে তাহলে দেশটির বিরুদ্ধে সামরিক হামলা চালানো হবে এবং কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তিনি আরও বলেন, যদি তারা চুক্তি না করে তাহলে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, আলোচনায় ব্যর্থ হলে পূর্ববর্তী কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ৩০ মার্চ স্পষ্ট করেছেন যে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে না, তবে পরোক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত রেখেছে। তিনি বলেন, আমরা আগেই বলেছি, ইরান কখনোই পরোক্ষ যোগাযোগের দরজা বন্ধ করেনি, তবে যুক্তরাষ্ট্রের একাধিক চুক্তি ভঙ্গ এবং প্রতিশ্রুতি লঙ্ঘন আলোচনার পথে প্রধান বাধা। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র আলোচনায় ফিরতে চায় তাহলে প্রথমে তাদের পূর্ববর্তী চুক্তি লঙ্ঘনের ভুলগুলো সংশোধন করতে হবে। এই উত্তেজনাকর পরিস্থিতি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।